কেন জেগে আছো তুমি এখন? হ্যাঁ, কি হলো? কি হচ্ছে কি? মা হওয়া যে মুখের কথা নয় সেটা আমি আজকে খুব ভালোভাবেই বুঝতে পারছি। কারণ ও যখন ওই প্রেগনেন্সি টাইমে 3 থেকে 4 মাস হয়েছিল, তখন থেকে আমি ওর মুভমেন্ট বুঝতে পারতাম। আর তখন তো আমি পুরো প্রেগনেন্সি জার্নিতেই একটু শুতে বা ঘুমাতে পারিনি ঠিকভাবে, সেটাও এখনও আমার একইভাবে চলছে। কিন্তু এতে আমার ক্লান্তি হয় না, উপরন্তু অনেক কিছু আমি অ্যাচিভ করি ওর থেকে। তো চলো, আজ আমি ভিডিওটা বানাচ্ছি, তখন বাজে রাত ওই 3টে মতন। আর দেখো, এদিকে আমার মেয়ের চোখে একটুও ঘুম নেই। ও যেন ঠিক দুপুরবেলা যেরকম মানুষ থাকে সেরকমই রয়েছে। এটা মনে হয় ওর দুপুর। আর রাত্রিতে ওর যেরকম সকাল মনে হয়, আর দুপুরবেলাতে কিন্তু ওর রাত্রি মনে হয়। তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। আর দেখো, এখন আমি বলছিলাম যে মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ওকে মাথায় হাত দিয়ে হাত বুলালেও ওর কথা হচ্ছে আমার সাথে কথা বলো। যেই আমি আর কি ফোনের ক্যামেরাটা অন করেছি, সেই আর আমার সাথে কথা বলে তো দূরেই থাক, ও দেখি ক্যামেরার দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ক্যামেরাতে যেন কিছু বলতে চায়। আমার তো মনে হচ্ছিল ও বলতে চাইছিল যে আমি এখন ঘুমাবো না, আমি এখন একটু খেলতে চাই। তো বলো তো, এভাবে কি সারা রাত থাকা যায়? আর এখন বাজে ওই 3:30 মতন। এই সময় কেই বা জেগে থাকে? আর মা বাবুর যে বলবো, তারাও তো ঘুমিয়ে পড়েছে। আর ওর সাথে কথা না বললে কিছুক্ষণ উয়া করতে থাকে, আর যেই কথা না বলে দেখে কেউ কথা বলছে না, তখন চিৎকার করতে থাকে যাতে ওর পাশের মানুষটা উঠে যায়। আর পাশে বলতে তো আমিই থাকি। আর ওর বাবা তো ওই সপ্তাহে 2 দিন বাড়ি আসে। সেই কদিন ও একটু বেশি বাবার সাথেই খেলা করে। কিন্তু কি করব, এখন রাত অনেক বেজে গিয়েছে। আমি ওকে বারবার বলা সত্ত্বেও ওর যা দেখতে পাচ্ছ চোখ দুটো, মনে হচ্ছে এখন ওর ঘুম আসবেই না। তো দেখো, এই বলতে বলতে না, ওর সাথে কথা বলতে বলতে ওকে পাহারা দিতে দিতেই আমার সকাল হয়ে গিয়েছিল। আর আমি সকালবেলা উঠে আর ঘুমাইনি, ও ঘুমিয়ে পড়েছিল, বাট আমি আর মা মিলে সংসারের সমস্ত কাজগুলো টুকটুক করে সারছিলাম। আর এই কদিন না দিদি আসছে না, কারণটা খুবই দুঃখের। তো দিদির হাজবেন্ড মারা গিয়েছে হঠাৎই রোগে। একটা রোগ হয়েছিল, সেই কারণে মারা গিয়েছেন। তো দিদি ওই জন্য এই কদিন তো আসতে পারবে না, আর আসাটাও সম্ভব নয়। আর সেই জন্যই মা আর আমি এই কদিন দুজনা মিলেই টুকটুক করে সংসারের সমস্ত কাজগুলো অল্প অল্প করে করছি। আর জানো তো, আমি এখন ওই নিচু হয়ে ঝাঁটটাটগুলো ঠিকঠাক করে দিতে পারি না, একটু নিজের কষ্ট হয়। তাই জন্য যেগুলো এরকম নিচু হয়ে কাজ করা, সেগুলো মাই করে নেয়। আর যেগুলো বসে বসে কাজ করা বা যেগুলো কম কাজ, ভারী কাজ নয়, সেগুলো আমি করার চেষ্টা করি। তো এখন বাজে এরকম সকাল 6:30 মতন। আর মা উঠে গিয়েছে। মা উঠে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে। আর আমি বাসনগুলোকে সবগুলো রান্নাঘর থেকে এক এক করে বাইরে বের করে নিয়েছি। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সবাই কাজ করে, তাই জন্যই। আর এদিকে দেখো, আমি চলে এসেছি, আর তারপরেই ও না উঠেও গিয়েছে। আর বাবু ওকে নিয়ে একটু বাইরের দিকে এসে দেখাচ্ছিল। ও খুব তো বাইরে বেরোতে ইচ্ছে করে ওর, তাই জন্য ওকে একটু বাইরের দিকে এনেছিল। জানো তো, দিদি না আসাতে আমাদের একটু কষ্ট হলেও একটা সুবিধা হয়েছে যে একটু সকাল সকাল ওঠা হচ্ছে। দিদি আসলে আমি ওই প্রায় দিনই উঠতাম 8:30 থেকে 7:30 এরকম নাগাদ, কিন্তু এখন ওই 6:30, 6টা বা 7টার সময়ও উঠে যাই। এটাই একটা সুবিধা। আর যেহেতু দিদি আসতো, তাই একটু দেরি করে ওঠা হতো। আর শরীরটাও কেমন ম্যাজ ম্যাজ করতো, কিন্তু এখন সেটা আবার অনেকটাই ভালো হয়ে গিয়েছি। মানে সকালে উঠলেও যে শরীরটা ভালো লাগে, সেটাই অনেক দিন পরে অনুভব হয়। তো চলো, এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। আর মিঠিকে নিয়ে ওর দাদা একটুখানি ওই বারান্দাতেই ঘুরছিল। আর যেহেতু এখন শীত পড়ে গিয়েছে, তাই আজকে আমরা সবাই কিন্তু ওই যে চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের কাজগুলো হয়ে গিয়েছে। আর মেয়েকে আমি এখন ধরেছিলাম। আর ওই যে বাবু এখন বারান্দা, তার মানে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নিচ্ছে। আর জানো তো, বাবুর শরীর এই 2 দিন ধরে ভীষণ খারাপ। তাই জন্য বাবুকে আর বাইরে বের হতে দিই না। তবুও আমার শ্বশুরমশাইয়ের একটা ভীষণ খারাপ অভ্যাস আছে, যেটা হচ্ছে
উনি ঘর ঝাড় দেবেনই, উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে, সেটা আমরা করলেও অনেকটা অখুশিই হন, তাই উনি নিজেই করেন। আর এদিকে দেখো বলতে বলতে 8:30 বেজে গিয়েছে, আর আমি মাম্মামের সমস্ত জামা কাপড় যেগুলো কালকে পরেছিল সেগুলো সবগুলো কেচে দিয়েছি সকালে উঠেই, আর এখন ওই ব্রাশ করতে করতে সেগুলো আমি মেলে দিচ্ছি। কিছুক্ষণ ওগুলো আমি ডেটলে তো ভিজিয়ে রেখেছিলাম, এবার ওগুলো মেলে দিলে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে না ওর বাবার বাড়িতে আসার কথা আছে, কারণ আজ ওই রবিবার, শনিবারেই আসার কথা ছিল, কিন্তু ওর বাবার একটু রাত হয়ে গেছিলো বলে তাই জন্য ওর বাবার কাছ থেকে বাড়ি ফেরেনি, ওখানেই রয়ে গিয়েছে। ওই আজকে একটু বেলার দিকে আসবে বলেছে, দুপুরেই আমাদের সাথে একসাথে খাবে। আর তার জন্যই আমরা আর কি সকাল সকাল রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো চলো, তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। আর তোমাদের একটা লাইক কমেন্ট আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসো তাহলে আর একটা ভিডিও আমি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তো দেখো বলতে বলতে আমার সমস্ত কিছু মানে মেয়ের জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া হয়ে গিয়েছে, আর এগুলো আমি এখন ক্লিপ আটকে দিচ্ছি, কারণ খুব ছোট জামা তো একটু হাওয়া হলেই না পড়ে যায়, আর সেই জন্য এগুলো আমি ক্লিপ দিয়ে এভাবে এঁটেই রাখি সব সময়। এদিকে আমি তো বাইরের কাজগুলোই করে নিচ্ছি, আর বাবু কিন্তু মাম্মামকে সামলাচ্ছে, কারণ মাম্মাম দেখছি এখন বেশ দুষ্টু হয়ে গিয়েছে। ও রাত্রিতেও ঘুমায়নি, আবার সকালে ওই 2-3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, আর তারপরে কিন্তু আর ঘুমাচ্ছে না, একটু কান্নাকাটি করছিল তাই। আর মাকে আমি বললাম যে মা তুমি যাও একটুখানি ওই শিউলি পাতা আনো, ওটাই রস করে খাবো, কারণ দেখছি কাল থেকে না ভীষণভাবে আমার ঠান্ডা লেগে গেছে, আর মনে হচ্ছে ওই জ্বর জ্বর। তো তাই জন্যে আমি মাকে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা, সকালে মা আর বাবুকে দেবো চা বিস্কিট, আর আমি না ওই শিউলি পাতাটাই খাবো। এদিকে দেখো একটুখানি আদা দিয়েই আমি আর কি চাটা করেছি, কারণ শীতের সকালে একটু আদা দিয়ে কড়া করে চা খেতে নাকি বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে খাই, কিন্তু প্রত্যেক দিন নয়। তো আজ আমি চা খাবো না, আজ আমি খাবো শিউলি পাতার রস, তাই জন্যে মাকে তো আনতে বলেছি। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। আর তোমরা কারা কারা সকালে এরকমভাবে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই সকালে চাটা হবে মাস্ট, সকাল বিকাল চা তো মাস্টই হবে। আর আগে তো আরও সকালে চা হতো, মানে 3-4 বার চা হতো, কিন্তু এখন সেটা আর হয় না। তো এদিকে দেখো ওদেরকে চাও দিয়ে দিয়েছি, আর মা এনে রস আমাকে করে দিয়েছে, আর এই রসটা আমি এখন খাবো। আর এটা খেতে যেমন তিতা, আর এটা মুখে ততক্ষণই তিতা থাকে যতক্ষণ অন্য কিছু না হয় খাওয়া। আর তারপরে আমি জল খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো এদিকে বাবু এনেছে নদীর মৌটি মাছ, আর সঙ্গে এনেছিল 2টো ভেটকি মাছ। অনেক দিন ধরেই নোনা মাছ খাওয়া হয় না, তাই জন্যই। তো চলো দেখো আমাদের এই যে টাইগার ওখানে বসে আছে, ওকে দিতে হবে মাছ। তো ও খেয়ে নিল মাছটা, ও কিন্তু আবার সামনে খায় না। এদিকে তো ও মাছটা নিয়ে চলে গিয়েছে, আর আমি ওই মাছগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছি। আর এখন বাজে ওই 10:30 মতন, আর রান্না সকাল সকালই চাপিয়ে দিয়েছি। আগে আমরা ভাত চাপিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে, আর এখন রান্না করবো তরকারিগুলো। আজকে একটা স্পেশাল রান্না, মানে আমার কাছে এটা স্পেশাল, আমি এটা প্রথম খাচ্ছি। এটা নাকি মা প্রত্যেক বছরই শীতের শুরুতে প্রত্যেক বছরই করে খাওয়াতো সবাইকে। তো আমি এতদিন বিয়ে হওয়াতেও মা কখনো করিনি, আমি কখনো করতে দেখিনি। তো এইবার প্রথমে মা এই রান্নাটা আমার সামনে করবে, তো আমি সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো এক এক করে আমি সব কটা মাছই কেটে নেব। প্রথমে ওই নোনা মৌটিগুলো কাটবো, আর তারপরে ভেটকি মাছটা কাটবো। আর জানো তো, যেহেতু আমরা ছাই ইউজ করি না, তাই জন্য একটু মাছ কাটতেও না অসুবিধা হয়, ওই বারবার জল হাত দিয়ে ধুয়ে নিতে হয়। এটাই হচ্ছে সমস্যা, এছাড়া আর কিছুই নয়। কিন্তু বাড়িতে থাকলে, মানে আমার বাপের বাড়িতে থাকলে, ওদিকে তো ঘুঁটে আছে, ওই ঘুঁটে দিয়েই ভালো করে মাছ ছাড়ানো যেত। কিন্তু এখানে একটু ওই জন্যই প্রবলেম হয়, এছাড়া আর কোনোই প্রবলেম আমি দেখি না। তো মৌটি মাছগুলো তো অনেক ছোট ছোট, মানে অনেক বেশি বড় ছোট নয়, কিন্তু ছোট ছোট, যেগুলো কাটতে অনেক সময় লাগবে, তাই ওটাকে একটু আস্তে আস্তে কেটে আমি ধুয়েও নিই।
এইদিকে আমি মাছ কেটে ধুয়ে আর সমস্ত আনাজগুলো কেটে দিয়েছি মাকে, আর মা এবারে সমস্ত কিছু রান্নার জোগাড়যন্ত্রী করছে। আর আজকে না রান্না মাই করবে, আমি আর রান্নার দিকে থাকবো না বলে দিয়েছি। আমি বাড়ির অন্যান্য কাজ মানে ওর বাবার জামা কাপড় কাচা, ওর বাবা তো সপ্তাহে বাড়িতে আসে, সেগুলোই কাচবো বলেছি। আর বাড়ির যেগুলো টুকিটাকি পড়ে সেগুলো কেচে দেবো বলেছি। দিদি থাকলে দিদিই কেচে দিত, কিন্তু দিদি যেহেতু নেই তাই ওটা মাই কাচতো। বাট আজকে আমি বলেছি আমি কাচবো, আমি আর রান্না করব না, তোমার হাতে রান্নাটা খাবো। তাই এদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে দিয়েছি। আর আলু আর উচ্ছে কিন্তু আমি কখনোই ভাতে দিয়ে সিদ্ধ করতে পছন্দ করি না, তাই জন্য আলাদাভাবে রেখেছি, ওটা জল দিয়ে সিদ্ধ করব। আর দেখো বলতে বলতে মা এদিকে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছে। আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে এই মাছটা দিয়ে পেঁয়াজের কালি দিয়ে আলু দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি মতন। এটা খেতে খুব ভালো লাগে শীতকালে, আর এটাতে ধনেপাতা দিয়েই মা করবে। আগে নাকি প্রত্যেক বছর মা এইটাই ওদেরকে শীতের প্রথমেই খাওয়াতো, কিন্তু আমার এই 4 বছর বিয়ে হয়েছে তখন কিন্তু মা এটা কোনোদিনই করেনি, তো এই বছর এটা প্রথম করবে। আর এখন না আমার মাছ খেতে একদমই ভালো লাগছে না, জানি না কার কার এরকম হয়, তোমাদের কারোর যদি হয়ে থাকে আমাকে জানিও তো। এখন আমার মাছ খেতে একদম ইচ্ছে করে না, মনে হয় একটু নিরামিষ খাই, একটু সিদ্ধ খাবার খাই, এরকম ইচ্ছা করে। তো মা বললো চল একটু ঝাল ঝাল করে আজকে বানাচ্ছি, তুই খেতে পারবি। তো তোমরা কারা কারা প্রেগনেন্সির পর বা মা হওয়ার পরে এরকম অসুবিধা হচ্ছে, এরকম খাওয়ার উপরে রুচি উঠে গিয়েছে, আমাকে একটু জানাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা সবারই হয় সাধারণত। আমি এটা নিয়ে একটুখানি টেনশানেও আছি জানো তো, যে কোনো কিছু যেন আমার খেতে ভালো লাগছে না, বিশেষ করে মাছ মাংস ডিম তো নয়। তো দেখো এদিকে বলতে বলতে মা ওই যে পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়েছে, আর এখন দিয়ে দিয়েছে ওই যে পেঁয়াজের কালি কাটাগুলো, ওগুলো একটুখানি লবণ দিয়ে আর ঢেকে রেখেছিল। আর তারপরেই না ওটা হালকা সিদ্ধ হয়ে গেলে, মানে হালকা একটুখানি নরম হয়ে গেলে তাতে হলুদ দিয়ে দিয়েছে। আর ওই সাধারণ মশলা যেগুলো বাড়িতে রান্নার জন্য ইউজ করা হয় সেগুলো দিয়েই এই রান্নাটা কিন্তু মা করেছিল। তো চলো এদিকে মা রান্না করছে আর তোমরা দেখতে থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাও। ও তোমাদেরকে বলাই হয়নি, মা কিন্তু এই রান্নাটাতে কোনো রকমের জল ইউজ করেনি, এই আস্তে আস্তে চাপা দিয়ে দিয়েই নাড়া দিতে দিতেই রান্নাটা করেছে। আর এই রান্নাটার নাম মার কাছ থেকে শুনেছি, যেটা পেঁয়াজের কালি দিয়ে নোনা মৌরির চচ্চড়ি। তো এরকমভাবে তোমরা সবাই করে খেতে পারো, বেশ ভালোই লাগে। তো এদিকে হয়েও গিয়েছে আর আমাদের সব রান্না কমপ্লিট, আমরা দুপুরে সবাই স্নান দান করে তারপরে খেতে চলে এসেছি। তো চলো এদিকে আছে উচ্ছে আলু ভাতে, আর তারপরে এই যে আসল খাবার এটাই আজকে আমার কাছে। আর তারপরে তো সমস্ত খাবারই আছে, একটা ওই চচ্চড়ি পালং শাক দিয়ে আর ভেটকি মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। আর একটা মেনু আছে যেটা তোমরা দেখলে একটা ছোট্ট বাটিতে, ওটাও ওই আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। ও ওই যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে ওইভাবে তেল দিয়ে করে দিলে ও খুব ভালো খায়। তো চলো আজ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের কেয়ার রেখো। আর আমার নতুন নতুন ভিডিও আসার জন্য একটুখানি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভালোবাসার বন্ধু হয়ে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আবার